হ্যালো, আজকে কিন্তু মায়ের একটা অথেন্টিক রেসিপি নিয়ে এসেছি যেটা অসম্ভব মজা হয় খেতে। এটা ডেজার্টও বলা যায়। মাকে অনেক রিকোয়েস্ট করার পর এটা বানাতে রাজি হয়েছে। এমনিতে বাসায় বানানো ছিল, তো আমি রেসিপিটা আসলে দেখাতে চাইছিলাম। নরমালি যারা ইনস্ট্যান্ট দই খেতে চান তারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে দই ভাপা বা ভাপে বানানো দই। কাঁথা কম্বল মুড়ি দিয়ে যে দইটা বানানো হয় এখানে সেই ঝামেলাটা নেই, একদম ভাপে হয়, খুবই মজার। আচ্ছা, রেসিপিতে আসা যাক। মা প্রথমে এখানে 2 চামচ মতো ঘি দিয়েছে। ঘিয়ের মধ্যে 4 চামচ চিনি দিয়েছে। চিনিটা যখন গলে একেবারে মেল্ট হয়ে গেছে তখন মা এখানে দিয়ে দিয়েছে ফুটিয়ে ঠান্ডা করা দুধ। 1 লিটার দুধেও বানানো যায় অথবা হাফ লিটার দুধেও বানানো যায়। মা এখানে 1 লিটার মতো দুধ দিয়েছে। দুধটা ভালো করে মেশাতে হবে। আচ্ছা, দুধটা দেওয়ার সময় কিন্তু চিনিটা জমাট বেঁধে যেতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম যখন ভিডিও করছিলাম। মা বলছে এটা এমনিতেই গলে যাবে, আরও ভালো কালার আসবে। আচ্ছা, এখানেই দিয়ে দিচ্ছে 2 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়া দুধটা দিলে কি হয়, এটা একটু ঘন হয়। তো মা এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছিলেন। এরপর আরেকটু মিষ্টির জন্য, যেহেতু মিষ্টি দই, তাই আরেকটু চিনি দিয়ে দিয়েছে। 2টো এলাচ দিয়েছে ফ্লেভারের জন্য। এটা না দিলেও চলে, তবে স্মেলটা ভালো আসে তাই দেওয়া। না দিলেও সমস্যা নেই। এটা ভালো করে মিক্সড করার পর মা ঠান্ডা করে নিয়েছে। এরপর এটার উপর এভাবে একটা সর পড়েছে, এটা দেখতে আমার ইচ্ছে করছিল তখনই খাই। আচ্ছা যাক, নিজেকে আমি সংযত করে নিলাম, খাইনি। এরপর মা এখানে ঘরে যে আগে থেকে মিষ্টি দই ছিল সেটা দিয়ে দিয়েছে। ওটা নাকি দিতে হয়, দিলে ওটা ভালো মতো জমাট বাঁধে বা দই হয়। এরপর মা এটা মিক্সড করে নিচ্ছে। খুব ভালো মতো মিক্সড করে নেওয়ার পর আরও কিছু প্রসেস আছে। এটা বানাতে ম্যাক্সিমাম আমাদের সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টা। এর মধ্যেই এটা কিন্তু একেবারে খুব পারফেক্টলি হয়ে গেছে। আচ্ছা, যেই 2টো এলাচ মা দিয়েছিল সেই 2টো এলাচ এখান থেকে সরিয়ে নিচ্ছে। এরপর আরেকটা প্যানে মা কী করেছে, কিছুটা পানি দিয়েছে। একদম পুরো প্যানের উপর পর্যন্ত পানি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু যখন এই যে বক্সটা বসানো হবে এই বক্সের ভেতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে যখন পানিগুলো ফুটবে। এই ধরনের অ্যালুমিনিয়ামের যে পাত্রগুলো পাওয়া যায় বা টিফিন বক্স, এগুলোতে হলে ভালো হয়। তো মা এখানে এটা পুরো দুধটা ঢেলে দিল। ঢাকনাটা দিয়ে এটা প্রায় 1 ঘন্টার মতো মা মৃদু আঁচে রেখেছে। 1 ঘন্টাও না, 45 মিনিট, যা আমার যা মনে হচ্ছে 45 মিনিট ছিল। এরপর আমি ফাইনাল লুক দেখলাম। এটা কিন্তু একেবারে রেডি, তবে আরেকটা প্রসেস আছে। এটাকে কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে 4-5 ঘন্টা রাখা যায়। 4-5 ঘন্টা রাখার পর এই তো এটা একেবারে রেডি। এতদিন মা নিজে নিজে বানিয়ে রাখতো, আমরা এসে জাস্ট খেতাম, বাট আজকে আমি নিজের চোখে দেখেছি। কখনো আসলে প্রয়োজন বোধ করিনি দেখার মা কীভাবে বানিয়েছে। আসলে প্রত্যেকটা জিনিস বানাতে পরিশ্রম লাগে। আজকে কিন্তু আমার খুবই খুশি লাগছে, কারণ আমি রেসিপিটা নিচে দাঁড়িয়ে থেকে দেখেছি, মায়ের সাথে করেছি। যাই হোক, আমি আমার পছন্দ মতো বেশি করে দই নিয়ে নিলাম, নিয়ে এখন মুখে দিলাম। বা এত মজা ছিল। প্রত্যেকবারই খাই, মজা লাগে, তবে আজকে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ সেটা আমি নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি এবং কী কী প্রসেস হচ্ছে সেই কাজেও আমাকে হেল্প করেছি। এই দইটা এক কথায় ভীষণ ক্রিমি, অনেক টেস্টি, ইয়াম্মি। আর যেহেতু ঘরে বানানো দই, তাই এটা আসলে হেলদিও। সো আমি তো খেলাম বেশ মজা করে। আমার মনে হয় এই ধরনের একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখা উচিত। সো আজকের মতো টাটা।